আমাদের সব সম্পর্কগুলোই কিন্তু ওঠানামা করে, কিন্তু স্বামী স্ত্রী সম্পর্কটা কিন্তু একটু হলেও আলাদা হয়। সকালে চা বানিয়ে দেয় আর সে অফিস থেকে ফিরলে গিয়ে দরজা খোলে। এসবে কিন্তু ভালোবাসা। বড় কিছু যে করতে হয় এমনটা কিন্তু না, শুধু পাশে থাকলেই হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো যেটা বলছিলাম, দাম্পত্য মানে কি জানেন? আমার কাছে দাম্পত্য জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে হয় সেটা হচ্ছে স্বামী স্ত্রীর একে অপরের শ্রেষ্ঠ বন্ধু হওয়া। ভালোবাসাটা কখন টিকে থাকে জানেন? যখন আপনাদের মাঝের যে ইগোটা থাকে সেই ইগোটা যখন হেরে যায়, আর ঠিক তখনই আপনাদের সম্পর্কটা জিতে যায়। এই একটা সম্পর্ক যেখানে আপনি যেমনই হন না কেন, রাগী, চুপচাপ, ব্যর্থ, হতাশ, আনরোমান্টিক কিংবা রোমান্টিক, যে কোনো অবস্থায় আপনি থাকেন না কেন, অন্য একজন ঠিকই আপনাকে বলবে তুমি এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি। আর এই যে দাম্পত্য জীবন মানে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, সেটা কিন্তু একক কোনো ভূমিকা না যে শুধু স্ত্রী আপনার সংসার চালিয়ে যাবে, আপনি কিছুই করবেন না, অথবা স্বামী কাজ করে যাবে, স্বামী সব কিছু করবে, আপনি তার হয়ে একটুও বোঝা নেবেন না, তা কিন্তু হবে না। এই সম্পর্কটা টোটালি হচ্ছে একটা টিম ওয়ার্ক, যেখানে একজন পিছিয়ে গেলে আরেকজন টেনে তোলে, একজন ক্লান্ত হলে আরেকজন শক্তি যোগায়। কিন্তু দেখেন, এত সুন্দর সম্পর্ক, এত কিছু বললাম, তারপরও কিছু কিছু সম্পর্ক কিভাবে আমাদের চোখের সামনে ভেঙে যাচ্ছে, খুব ঠুনকো ঠুনকো কারণে। এমন না যে খুব আহামরি কোনো কারণগুলোতে তাদের ডিভোর্স হচ্ছে। ইদানিং ডিভোর্সের পরিমাণটা এত বেড়ে গেছে শুধুমাত্র আমাদের ইগোর জন্য। আমরা কখনোই আমাদের ইগোটাকে মানে একটুও কমাতে চাই না, সবসময় আমাদের ইগোটার জয়টাই করি, আর শেষে আমাদের সম্পর্কটাকে, ভালোবাসাটাকে একদম শেষ করে দিই। একটাবারও ভাবি না আসলে আমাদের আলাদা হওয়ার মাধ্যমে আমরা কি হেরে গেলাম না আমরা কি জিতে গেলাম। আমরা কখনোই কিন্তু জিতে যাই না, আমরা সব সময় হেরে যাই। যদি কখনো মনে হয় আমাদের ভালোবাসায় আগের মতো আর ভালোবাসা নেই, মনে হচ্ছে সম্পর্কটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, তাহলে আমি অনুরোধ করব একবার হলেও আপনার শুরুর দিনগুলোর কথা ভাবেন। আপনাদের ভালোবাসার শুরুটা কতটা ভালোবাসাময় ছিল, কতটা যত্ন ছিল। এখনো কিন্তু ঠিক একই পরিমাণ ভালোবাসা আপনাদের মধ্যে আছে, বিশ্বাস করেন। শুধুমাত্র একটা জিনিস নেই, কি নেই জানেন? সেটা হচ্ছে যত্ন। আপনি, আমি ভালোবাসার মানুষটিকে যত্ন করতে ভুলে গেছি। আপনি নতুন করে তার দিকে একটু তাকান, ভালোবাসার চেহারা দিয়ে তাকান। শুধুমাত্র তাকানোর জন্য তাকালে হবে না, চোখ দুটোতে ভালোবাসা, আবেগ, দরদ সব নিয়ে আসুন, তারপরে তার দিকে তাকান। দেখেন ভালোবাসাটা ঠিক আগের মতো আছে না, জল করতেছে। অথচ একই সাথে থাকায় মানে দিনের পর দিন, বছরের পর বছর থাকায় আমরা ভুলেই যাই যে পাশের মানুষটার যত্ন নিতে হয়। তাই তার যত্ন নিন, আপনিও যত্নে থাকুন, ভালোবাসাটাকে যত্নে রাখুন, হারিয়ে যেতে দিয়েন না। যাদের জীবনে ভালোবাসা আছে তাদের উচিত সারা জীবন সেটাকে আগলে রাখা, যত্ন দিয়ে, নিজের আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।